আজকের বিশেষ খবর হলো শুরুতেই হেডলাইন। আজ শিলিগুড়ির রাজপথে মমতার পদযাত্রা। ভোটের মুখে রামনবমীতে রাজ্যে অশান্তির আশঙ্কা, প্ররোচনায় পা দেবেন না, সতর্ক বার্তা মমতার। জ্বলবে এখানে সেখানে ভোটের বাংলায় নতুন ডায়লগ জাত কোকরু মিঠুনের। শুভেন্দুকে দলে রাখতে হাতে পায়ে ধরেন অভিষেক, সঙ্গে ছিলেন প্রশান্ত, দাবি হিরণের। মৃত কি করে ফোনে কথা বললেন? ভূপতিনগর কাণ্ডে পুলিশের চার্জশিট নিয়ে এবার প্রশ্ন তুলল এনআইএ। জলপাইগুড়ির দুর্যোগে ক্ষতিপূরণ নিয়ে মমতা অভিষেককে তোপ শুভেন্দুর, পাল্টা তৃণমূলের। বৈশাখী 39 ডিগ্রি ছুঁই, তাপপ্রবাহের সতর্কতা কোন কোন জেলায়? ইরানের পরমাণু কেন্দ্রে হামলা চালানোর পরিকল্পনা ইসরায়েলের, আশঙ্কা রাষ্ট্রপুঞ্জের। প্রধানমন্ত্রী হিসেবে কাকে দেখতে চায় বাংলা? লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ হলে লাভ তৃণমূলের, আরো প্রশ্নে উত্তর খুঁজল সি ভোটার। আসছে বিস্তারিত খবরে। কয়েক বছর আগে সিএ প্রতিবাদে শিলিগুড়ির রাজপথে হেঁটেছিলেন মুখ্যমন্ত্রী। দীর্ঘদিন পর মঙ্গলবার ফের শহরে হাঁটবেন তিনি। এয়ারভিউ মোড় থেকে পদযাত্রা শুরু হয়ে বাঘাযতীন পার্কে গিয়ে শেষ হবে, আর সেখানেই মুখ্যমন্ত্রী বক্তব্য রাখবেন। সে কারণে পার্কে রবীন্দ্র মঞ্চ তৈরি হয়েছে। তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলা সভানেত্রী পাপিয়া ঘোষের কথায়, আমাদের দলনেত্রী শিলিগুড়িতে পদযাত্রা করবেন। দলের নেতা কর্মীদের পাশাপাশি প্রচুর সাধারণ মানুষও সেখানে পা মেলাবেন। আমরা আশা করছি প্রায় 50,000 মানুষের জমায়েত হবে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতেই পদযাত্রা শুরু হবে বেলা 12:30 নাগাদ। এয়ারভিউ মোড় থেকে যাত্রা শুরু হয়ে সেবক মোড়, হাসমিচক, হাসপাতাল মোড়, কোর্ট মোড় হয়ে শিলিগুড়ি পুর নিগমের সামনে দিয়ে বাঘাযতীন পার্কে এসে শেষ হবে, আর সেখানেই মুখ্যমন্ত্রী ভাষণ দেবেন। তৃণমূল সুপ্রিমোর উপস্থিতিতে এই পদযাত্রায় পাহাড়ের বিভিন্ন জনজাতির মানুষ তাদের নির্দিষ্ট পোশাকে অংশ নেবেন। তৃণমূল সূত্রের খবর, দার্জিলিং লোকসভা কেন্দ্রের ভোটের আগে আর সম্ভবত এই জেলায় আসছেন না মুখ্যমন্ত্রী, কারণ উত্তরবঙ্গের ভোট প্রচার সেরে তিনি সোজা যাবেন দক্ষিণবঙ্গে। শিলিগুড়ি মেয়র গৌতম দেব বলেন, মঙ্গলবার আমাদের দলনেত্রীর পদযাত্রার প্রচুর সাধারণ মানুষ অংশ নেবেন, আর সেই জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে এলাকা জুড়ে। ভোটের উত্তাপে পড়ছে বাংলা। আগামী বুধবার রামনবমী। নির্বাচনের আগে এবার রামনবমীতে রাজ্যে অশান্তির আশঙ্কা। কোচবিহারের সভা থেকে আরও একবার সতর্কবার্তা মমতার। রাজ্যবাসীর কাছে তার আর্জি, প্ররোচনায় পা দেবেন না। তৃণমূল প্রার্থী জগদীশ চন্দ্র বসুনিয়ার সমর্থনে সোমবার কোচবিহারের রাসমেলার মাঠে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, এখানকার বিজেপি প্রার্থী গুন্ডাদের মাফিয়া আগেরবারে শীতলকুচির মতো আবারও গুলি চালিয়ে দেবে। 17 তারিখ ওদের হিংসে করার দিন। সকলকে বলছি, গালাগালি দিলেও মাথা ঠান্ডা রাখবেন, হিংসের প্ররোচনায় পা দেবেন না। রামনবমীর ঠিক 48 ঘন্টা আগেও কোচবিহারের নির্বাচনী প্রচার সভা থেকে সতর্কবার্তা জারি করল মমতা। এক সংলাপেই ভোটের বাজার গরম করলেন মিঠুন চক্রবর্তী। বিজেপির প্রার্থী মনোজ টিক্কার হয়ে আলিপুরদুয়ারে ভোট প্রচারে গিয়ে রীতিমতো উত্তাপ বাড়িয়ে দিলেন। তিনি স্টেজে উঠতেই হইচই। প্রিয় অভিনেতাকে কাছ থেকে দেখতে এলাকাবাসীদের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। মঞ্চে উঠেই তাই একের পর এক সংলাপে আলিপুরদুয়ারে মন কেড়ে নিলেন টলিউডের নতুন কাবুলিওয়ালা। সোমবার দুপুর 12টার পর আলিপুরদুয়ার জংশন ডিআরএম চৌপতি থেকে বিজেপি রোড শো শুরু হয়, আর এই রোড শোয় হুটখোলা গাড়িতে ওঠেন মহাগুরু মিঠুন চক্রবর্তী। রোড শো বিএফ রোড ধরে আলিপুরদুয়ার জংশন রেল বাজার পার করলে মিঠুন গাড়িতে যোগ দেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিক্কা। তবে পুরো স্পটলাইটটি যে মিঠুন কেড়ে নিয়েছিল তা বলাই বাহুল্য। এদিন আলিপুরদুয়ার মঞ্চ থেকে মিঠুনের গলায় মুখে শোনা যায় নতুন সংলাপ, চাঁদ কোকরো কিংবা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে। এইসব সংলাপকে পাশ কাটিয়ে মুখে এখন বিরোধীদের শাস্তি করার নতুন শব্দের মারপাচ। আলিপুরদুয়ারের মঞ্চ থেকে রীতিমতো হুঙ্কার দিয়ে মিঠুন বলেন, চিমটি কাটবো এখানে আর চলবে এখানে সেখানে ওখানে। লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। প্রখর রোদকে উপেক্ষা করে প্রার্থীরা নেমেছেন ময়দানে, আর এদিনই হুটখোলা গাড়িতে প্রচার সারলেন মিঠুন চক্রবর্তী। যদিও গরমে অসুস্থ হয়ে পড়েন তিনি। আসন্ন লোকসভা নির্বাচনের আগে দলবদলের পালা অব্যাহত, আর সেই সঙ্গে পাল্লা দিয়ে চলছে আক্রমণ প্রতি আক্রমণের পালা। আর তাতেই এবার উঠে এলো পুরনো কাসন্দিও। বিজেপি থেকে তৃণমূলে ফিরতে চেয়ে হিরণ চট্টোপাধ্যায় দ্বারস্থ হয়েছে সম্প্রতি, দাবি করেন অভিষেক। এর পাল্টা হিরণ জানালেন, প্রশান্ত কিশোরকে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারীকে দলে ফেরাতে গিয়েছিলেন অভিষেক। লোকসভা নির্বাচনে ঘাটালে হিরণকে প্রার্থী করেছে বিজেপি, আর সেখানে তৃণমূলের প্রার্থী দেবের হয়ে প্রচারে গিয়ে সম্প্রতি হিরণকে বাঁধে অভিষেক। এরপরেই পাল্টা অভিষেক শুভেন্দুর প্রসঙ্গ টেনে আনে হিরণ। তিনি বলেন, সিসিটিভি ফুটেজ প্রকাশ করেছেন উনি। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান শুভেন্দু অধিকারী, আর সেই বছর 19 ডিসেম্বর তৃণমূলে যোগদান করেন তিনি। হিরণের দাবি, তার আগে 1 ডিসেম্বর শুভেন্দুর কাছে হাজির হয় অভিষেক। ভোটকুশলী প্রশান্ত ছিল তার সঙ্গে। শুভেন্দুকে তৃণমূলে রাখতে অনুরোধও করেন তিনি। রাজ্য পুলিশের জমা দেওয়া চার্জশিটে বিস্ফোরণের ঘটনার সময় অদল বদল ঘটেছে বলে আদালতে দাবি করল এনআইএ।
পূর্ব মেদিনীপুরের ভূপতিনগর বিস্ফোরণের মামলায় অভিযুক্ত বলাইচরণ মাইতি ও মনোব্রত জানাকে সোমবার বিচার ভবনের এনআইএ বিশেষ আদালতে পেশ করা হয়। সেখানেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসার বলেন, বিস্ফোরণের ঘটনার বিশেষভাবে কিছু ব্যক্তিকে আড়াল করার চেষ্টা হয়েছে। রাজ্য পুলিশের চার্জশিটের সঙ্গে এনআইএ তদন্তের তথ্যের পার্থক্য উঠে এসেছে। এই তদন্তকারী অফিসাররা জানিয়েছে রাত 10টা নাগাদ বিস্ফোরণ হয়েছিল। এনআইএ তদন্তে উঠে এসেছে রাজ্য পুলিশের চার্জশিটে 8:30 নাগাদ বিস্ফোরণ ঘটেছে বলে উল্লেখ করা হয়েছে। তদন্তকারী অফিসারের দাবি, এই ঘটনায় ঘটনাস্থলে 3 জনের মৃত্যু হয়েছিল। তাদের মধ্যে একজনের সঙ্গে রাত 9:51 নাগাদ বলাই ও মনোব্রত ফোনে কথা হয়েছে বলে তথ্য পাওয়া গেছে। আর সেই সংক্রান্ত একাধিক সাক্ষীর বয়ানও রয়েছে বলে দাবি এনআইএ। জলপাইগুড়িতে দুর্যোগের ঘটনায় লেগেছে রাজনীতির রং। ঝড়ে গৃহহীন বহু ক্ষতিগ্রস্তের জন্য নতুন করে বাড়ি নির্মাণে মূল অন্তরায় নির্বাচন কমিশন বলে অভিযোগ করেছে মমতা এবং অভিষেক। আর তা নিয়ে চলছে জোর আলোচনা। তারই মাঝে এক স্যান্ডেলে বিস্ফোরক দাবি দলনেতা শুভেন্দু অধিকারীর। অভিষেকে সম্পূর্ণ মিথ্যা তথ্য দিয়েছে বলেই দাবি তার। শুভেন্দু ভুল পোস্ট করেছেন। হলদিয়ার সাংগঠনিক বৈঠক শেষে পাল্টা জবাব অভিষেক বন্দ্যোপাধ্যায়। গত 31শে মার্চ কয়েক মুহূর্তের জন্য লণ্ডভণ্ড হয়ে গেছিল জলপাইগুড়ি ময়নাগুড়ির বিস্তীর্ণ এলাকা। রাতেই ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। রাত জেগে চলে উদ্ধার কাজ এবং পীড়িতদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন তিনি। অল্প ক্ষতিগ্রস্তদের বাড়ির জন্য 5,000, বেশি ক্ষতিগ্রস্তদের জন্য 20,000 টাকা ধার্য করে দিয়েছিল কমিশন। আর সেই নির্দেশ মেনে গত বৃহস্পতিবার ক্ষতিগ্রস্ত 632টি পরিবারের মধ্যে 440 জনের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে গেছে 20,000 টাকা। শুক্রবার ক্ষতিগ্রস্তদের সঙ্গে দেখা করে আরও 40,000 টাকা দেওয়ার ঘোষণা করলেন অভিষেক। জানালেন 48 ঘন্টার মধ্যে ওই টাকা ক্ষতিগ্রস্তদের অ্যাকাউন্টে ঢুকবে। বৈশাখের শুরুতেই কলকাতার পারদবায়ু 49 ডিগ্রি ছুঁই। তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে বাংলা এবং উড়িষ্যার একাংশ। 17-18 এপ্রিল কিছু জেলায় তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে। 2 মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, ঝাড়গ্রাম তাপপ্রবাহের পূর্বাভাস। পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ রয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। দক্ষিণবঙ্গে 17 এপ্রিল থেকে তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে বাংলা এবং ওড়িশার একাংশ। 17 এবং 18 এপ্রিল কিছু জেলা তাপপ্রবাহের কবলে পড়তে চলেছে। আর এই জেলাগুলি হলো 2 মেদিনীপুর, 2 24 পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব এবং পশ্চিম বর্ধমান। 19 এপ্রিল তাপপ্রবাহের কবলে পড়বে 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম এবং মুর্শিদাবাদ। মঙ্গলবার বৃষ্টি উত্তরবঙ্গে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। খাতায় কলমে যুদ্ধ বলে ঘোষণা হয়নি এখনো, কিন্তু ইসরায়েলের মাটিতে হামলা চালিয়েছে ইরান। জানি এই মুহূর্তে উত্তাল আন্তর্জাতিক মহল। আর সেই আবহে আশঙ্কার বাণী শোনালো রাষ্ট্রপুঞ্জ। তারা জানিয়েছে ইরানের পরমাণু শক্তি কেন্দ্রে হামলা চালাতে পারে ইসরায়েল। ইরানের বিরুদ্ধে পদক্ষেপ করা নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভার সোমবার বৈঠক হয়েছে বলে খবর। আর তারপরেই আশঙ্কার কথা জানালো রাষ্ট্রপুঞ্জ। পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলির ওপর নজরদারি চালাতে 1957 সালে রাষ্ট্রপুঞ্জের অন্তরে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির প্রতিষ্ঠা হয়। রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভা নিরাপত্তা পরিষদের নিয়মিত রিপোর্টও জমা দেয় তারা। ইরান এবং ইসরায়েল সংঘাতে প্রমাদ গুনছে তারা। বিপদের আঁচ পেয়ে মঙ্গলবার থেকে আবারও ইরানের পরমাণু কেন্দ্রের ওপর তদারকি শুরু করেছে তারা। আইএইএর ডিরেক্টর জেনারেল রাফায়েল গ্রোসি জানিয়েছেন, নিরাপত্তাজনিত কারণে রবিবারই নিজেদের পরমাণু কেন্দ্র বন্ধ করে দেয় ইরান। সোমবার আবারও সেটি খোলা হয়। পরিস্থিতি তদারকি চলছে। স্থিতা অবস্থা না ফেরা পর্যন্ত তদারকি চলবে। সোমবার ইসরায়েলের সেনাপ্রধান জানান, ইরানের ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলার কড়া জবাব দেবেন তারা। এর পাল্টা ইরান জানায় এবার ইসরায়েলের বিরুদ্ধে এমন অস্ত্রের প্রয়োগ করবে তারা, তা আগে কখনো দেখা যায়নি। কয়েক সেকেন্ডের মধ্যেই ফল বুঝতে পারবে ইসরায়েল। দুপক্ষের মধ্যে সংঘাত সংযত হতে পারে, পিছু হটতে পারে দুদেশই। ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গে নানা প্রশ্ন ঘুরপাক কাটছে বঙ্গ রাজনীতির আকাশে বাতাসে। আর সেই নিয়ে সমীক্ষা চালিয়েছিল সি ভোটার। জনমত সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। সি ভোটারের সমীক্ষকরা বলছে, এই সময় বঙ্গ রাজনীতির একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রেখেছিলেন এই রাজ্যের ভোটারদের সামনে। ভোট দিতে যাওয়ার সময় মানুষদের কাছে কতগুলি ইস্যু বড় হয়ে দাঁড়ায়। সমীক্ষা অংশগ্রহণকারী 30% মানুষ মনে করছেন বেকারত্বই সব থেকে বড় সমস্যা। মূল্যবৃষ্টি, অর্থকষ্ট ইত্যাদি বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে 18% মানুষের কাছে। অনুন্নয়নও বড় ইস্যু 15% মানুষের কাছে। দুর্নীতি বড় ইস্যু 10% মানুষের কাছে। সাম্প্রদায়িক সংঘাত বড় ইস্যু 5% মানুষের কাছে। কৃষকদের সমস্যা 4% মানুষদের কাছে বড় ইস্যু। দেশের আইন শৃঙ্খলা 3% মানুষের কাছে এখন বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এছাড়া জাতীয় নিরাপত্তা সংরক্ষণ 1% মানুষের কাছে বড় ইস্যু। 13% মানুষ বলছেন বলতে পারবো না। সি ভোটারের এই প্রশ্নের উত্তরে 27% মনে করছেন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হবে সন্দেশখালী। 24% মনে করছে সিএ বড় ফ্যাক্টর হতে পারে। 21% মনে করছেন দুটো ইস্যু গুরুত্বপূর্ণ হতে চলেছে।